বাড়িতে চা বানাতে গিয়ে বিষাক্ত অতিথি, চায়ের হাঁড়িতে সাপ, লাভপুরের পাঁচপাড়ায় চাঞ্চল্য। চা বানাতে গিয়ে জীবনের এক ভয়ঙ্কর মুহূর্তের মুখোমুখি হন গৃহবধূ হাসিনা বিবি। রান্নাঘরে ঢুকে চায়ের হাঁড়ি চুলায় বসাতে গিয়ে চোখে পড়ে অদ্ভুত এক নড়াচড়া। প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো পোকা, কিন্তু পর মুহূর্তেই চমকে ওঠেন। চায়ের হাঁড়ির ভেতরে কুণ্ডলি পাকিয়ে বসে আছে একটি বিষধর সাপ। রবিবার সন্ধ্যায় চাঞ্চল্য বীরভূম জেলার লাভপুর থানার পাঁচপাড়া গ্রামে। চোখের সামনে এমন এক দৃশ্য দেখে চিৎকার চেঁচামেচি শুরু করেন হাসিনা বিবি। তার আর্তচিৎকারে ছুটে আসে পরিবারের সদস্যরাও। খবর ছড়িয়ে পড়তে সময় লাগে না, মুহূর্তে জড়ো হয়ে যান আশেপাশের গ্রামবাসী। পাড়ার কয়েকজন সাহসী যুবক এগিয়ে আসেন। তারা সতর্কতার সঙ্গে রান্নাঘরের ভেতর থেকে সাপটিকে বের করে আনেন। এরপর সেটিকে নিরাপদে ছেড়ে দেওয়া হয় পাড়ার পাশের পুকুর পাড়ের ঝোপঝাড়ে। সৌভাগ্যের বিষয়, গৃহবধূকে সাপটি কামড়ায়নি। এলাকাবাসীর মতে যদি সামান্য একটু দেরি হতো তবে বড় দুর্ঘটনা ঘটতে পারত। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামে শুরু হয় চাঞ্চল্য। অনেকেই দেখতে আসেন সেই জায়গা যেখানে সাপটি লুকিয়ে ছিল। গ্রামবাসীর মধ্যে ভয় ছড়ালেও একই সঙ্গে দেখা যায় গর্বের হাসি, কারণ পাড়ার তরুণেরা যে সাহস ও উপস্থিত বুদ্ধির পরিচয় দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। এ ঘটনায় কেউ আহত হননি, তবে চায়ের হাঁড়িতে সাপ শোনায় অবিশ্বাস্য, কিন্তু পাঁচপাড়ার মানুষ আজও সেই দৃশ্য ভুলতে পারছেন না। সকলেই এখন আরও সতর্ক। স্থানীয়রা জানিয়েছেন এলাকায় সম্প্রতি ঝোপঝাড় বেড়ে যাওয়ায় সাপের উপদ্রব বাড়ছে। বন দপ্তরকেও তারা সতর্ক করার পরিকল্পনা নিচ্ছেন। আজকে আমি ওই চা করতে যাচ্ছিলাম, দিয়ে সাপটা আমার ওই হাঁড়ির ভিতরে ভরা ছিল। তারপরে দেখা হলো, দিয়ে তারপরে আমার একটা পুতা এলো। পুতা আসার পরে গ্রামবাসীরা সব এলো, দিয়ে তারপরে সাপটা ভরে নিয়ে গেল। আপনি কিভাবে দেখলেন? মানে আমি চা করতে গিয়ে দেখলাম আমার বাচ্চারা সব চা খেত। চা বানাইতে গিয়েছিলাম, রান্নাঘরে যাচ্ছিলাম, দিয়ে পতলার ভিতরে সাপটা ভরা ছিল। এরকম ঘটনা কি আগে ঘটেছিল? না, কোনো সময় ঘটেনি, এই প্রথমবার। গ্রামবাসীরা সবাই এসে উদ্ধার করলো সাপটা, দিয়ে নিয়ে গেল। কটার সময় ঘটে ঘটনাটা? ওই 6:30, 7:30। আপনার নাম কি? দাদা, ঘটনাটা কি হয়েছিল আজকে? ঘটনাটা আপনার, আমি বসে চা খাচ্ছিলাম বাড়িতে, তা আওয়াজ শুনতে পেলাম আমাদের পাশের বাড়ি দাদি, হ্যাঁ, চিল্লা হচ্ছিল আপনার। তা পাশের বাড়ি দাদি হচ্ছেন, দিয়ে আপনার প্রথমে আমি আসলাম, এসে দেখছি ফ্রিজের তলায় আপনার একটা বিষাক্ত সাপ রয়েছে। আর আমার সাথেও আপনার প্রচুর লোক এসে, আমাদের গ্রামের সব গ্রামবাসী চলে এসেছিল? পুরো গ্রামবাসী চলে এসেছিল। হ্যাঁ, আপনার তারপর কি করলেন? তারপরে আপনার সাপটাকে আপনার উদ্ধার করলাম। আর উদ্ধার করে কোথায় ফেলে দিলেন? উদ্ধার করে আপনার জঙ্গলে ফেলে দিলাম। আচ্ছা, কাউকে কামড় দিয়েছিলেন ওই সাপটায়? না, কাউকে কামড় দেয়নি। আপনার সাপটা ছিল ফ্রিজের তলায়, কাউকে কামড় দেয়নি। হ্যাঁ, বিষাক্ত সাপ ছিলাম না। আচ্ছা, কি করতে গিয়েছিলেন উনি? সাপটা কিভাবে দেখলেন? ও চা বানাতে গেছিলাম না। হাঁড়ির মধ্যে? হ্যাঁ, হাঁড়ির মধ্যে ভরেছেন। দিয়ে তারপর আপনার ফ্রিজের তলায় ঢুকে যায় সাপটাকে, দিয়ে সাপটাকে তো ওইখান দিয়ে বাই করা হয়। আপনারা সব বের করলেন তো? জি, আমরা। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। সোনার গহনায় এবার দুর্দান্ত অফার। হলমার্কযুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবন্তীর সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। শারদীয় ও দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার। এখানে পাবেন নানান নকশার সোনার গহনা, নেকলেস, কানের দুল, আংটি, বীর শাখাপলা, নোয়া বাঁধানো গহনা। তবে আর ভাবনা কিসের? আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তীর সাকিব জুয়েলার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড, সৈয়দ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। প্রযত্নে আবু তাহের শেখ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।